मेरी क्रिसमास टू ऑल ऑफ यू। केमन काटलो तुम्हादेर क्रिसमास? आमी क्रिसमास केमन करे काटालाम आज के सेई व्लग निये चले एसेछि तोमादेर काछे। सिडनीते आमार क्रिसमास थार्ड टाइम, माने एई निये थार्ड टाइम आमी क्रिसमास सिडनीते काटाচ্ছি। परपर किन्तु ना, माझे अनेक बछर ग्याप आछे, एई करे करे मोट 3 ইয়ার্স। तो एखानकार क्रिसमास होच्छे सामार क्रिसमास। सबाई ठांडाय काँपते काँपते क्रिसमास सेलिब्रेट करे, किन्तु आमरा जखन सिडनीते थाकि आमरा किन्तु क्रिसमास सेलिब्रेट करी प्रचंड गरमे। এই যে রোদ দেখতে পাচ্ছ, রোদে না গাটা পুড়ে যাচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। রাত্রিবেলা এখানে কিন্তু লাইটিং হবে। এই যে এই ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জায়ান্ট ক্রিসমাস ট্রি। সিডনির মধ্যে এটা সব থেকে বড়। এটাতে 1,13,000 মতো এলইডি লাইটস আছে, কিন্তু এই লাইটসটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে সন্ধে অবধি। আর সন্ধে মানে লাইট ডাউন হতে পুরো টাইম লাগবে 8:30। আর আমরা এখন এখানে এসে পৌঁছেছি 4টে মতো। আমরা আজকে বেরিয়েছি 3টে জায়গা যাব এই ভেবে। তো দেখা যাক আদৌ 3টে জায়গা কভার করতে পারি কিনা। জ্যাজলিও হওয়ার পর এটা কিন্তু ওদের থার্ড ক্রিসমাস। প্রথম থেকেই আমি ওদের সান্টা ক্যাপ, তারপর ড্রেস এসব পরিয়ে ফটো তুলতাম, মানে যখন ওদের মোটামুটি 5-6 মান্থস বয়স ছিল। এবার বলি এখানকার লোকজন কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করে। এখানে লাস্ট 2 মাস ধরেই সারা সিডনি শহরটা ক্রিসমাস ভাইবসে সেজে উঠেছে। সমস্ত জায়গায় এরকম ক্রিসমাস ট্রি বলো বা ফটো বুথ উইথ সান্টা সব রকমভাবে সাজানো হয়েছে। আর এখানে যাদের মেন অনুষ্ঠান ক্রিসমাস, তারা সকালবেলা প্রেয়ার করতে যায় চার্চে। তারপর পুরো টাইমটা তারা কিন্তু ফ্যামিলিকে দেয়। ফ্যামিলির সমস্ত মেম্বাররা একসাথে জড়ো হয় বাড়িতেই। মোটামুটি ওরা খাওয়া দাওয়া সময় কাটানো এইভাবেই সেলিব্রেট করে। আজকে ক্রিসমাসের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, চারদিকে মনে হচ্ছে স্ট্রাইক হচ্ছে, মানে একটা টু শব্দ নেই, না আছে গাড়ি, না আছে কিচ্ছু। আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যখন বন্ধ হতো না, তখন সকালবেলা উঠে এরকম মানে দৃশ্য চোখে পড়তো। তো আজকে ক্রিসমাসের দিন এরকমই দেখা গেল। আমরা কি করি, আমরা তো সেলিব্রেট করতে বেরিয়ে পড়ি, সে কলকাতায় বলো বা এখানে বলো। এখানেও যেরকম আমরা বেরিয়েছি, আমাদের মতো অনেকেই বেরিয়েছে। যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 24th ভিডিও। আর আমি যে এক্সপিরিয়েন্সটা বললাম 25th মর্নিংয়ের, যে সকালে কাউকে দেখতে পেলাম না, বিকেলে আস্তে আস্তে দেখলাম লোকজন বেরোচ্ছে, বা কিছু ইয়াংস্টার্স আছে বা কিছু এমনিও লোকজন আছে যারা পার্টি করতে যায়, তো তারা সেটা যাচ্ছে। বাট ম্যাক্সিমাম ক্রাউড, ম্যাক্সিমাম লোকজন এটাই মেনটেন করে যে সকালে প্রেয়ার্স দেন ফ্যামিলি টাইম। তবে বিচের ধারে কিন্তু বিশাল ভিড় হয়েছে, পা রাখার জায়গা পর্যন্ত নেই, যে এত মানুষ সিটিতে চলে গেছে বিচে গিয়ে পার্টি করছে সকালবেলা। জ্যাজলিও তো ভীষণ খুশি হয়েছে, ওরা নিজেদের মতো খেলে বেড়াচ্ছিল। আমরা আর কিছু বলিনি, একটু চোখে চোখে রাখছিলাম, উঠছিল পড়ছিল আবার খেলে বেড়াচ্ছিল। ওখানে প্রচুর বাচ্চাও আশেপাশে ছিল। তো পুরো ব্যাপারটা দেখে ওদের মজা লাগছিল। এই প্রথমবার ওরা একটু তাও বুঝতে শিখেছে, আগে তো অতটা বুঝতেও পারতো না। তো ওদের জন্যই সময়টা বসে বসে কাটালাম। তারপর আমরা ডিসাইড করলাম যে এরপর আমরা চার্চে যাব ভেবেছিলাম, কিন্তু চার্চে যাওয়াটা ক্যান্সেল করলাম। আর ওই চার্চে আমরা প্রচুরবার গেছি, মানে কিছু মান্থস আগেও দেখেছো, ওখানে ভিডিও করেছি। নতুন করে কিছু দেখার নেই, এটাও আমাদের নতুন করে না, কিন্তু কি করব, কিছু তো একটা বেরোবো, কিছু তো একটা এনজয় করব। যতই বারবার দেখে থাকি না কেন আবার দেখতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু জ্যাজলিও আছে তাই জন্য ভাবলাম থাক, ছেড়ে দিই, চার্চের প্ল্যানটা স্কিপ করে দিই। নেক্সট তাহলে আমরা ভেবেছি যাবো হচ্ছে রক্সে। ওখানে নাকি খুব সুন্দর লাইটিং করেছে, বেশ ভালো সাজিয়েছে শুনেছি, জানি না কি। তো ওখানেই প্ল্যানটা অন আছে এখনও। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফটো বুথ। এখানে সান্টা আছে একজন সেজে, তো এর সাথে সবাই লাইন দিয়ে এখন ঢুকছে টিকিট কেটে ফটো তুলবে বলে। প্রচুর বিশাল বড় লাইন পড়েছে। এবার বলো কে কে পার্ক স্ট্রিট গেছিলে, পার্ক স্ট্রিটের লাইটিং দেখতে। আমি লাস্ট
5-6 ইয়ার্স ধরে যাচ্ছি, তবে 25th কোনোদিনও যাইনি, কেননা অত ভিড়ে আমি যেতে পারবো না। আর ম্যাক্সিমাম টাইম গাড়ি করেই গেছি, সানরুফ খুলে ওপর দিয়ে দেখতে দেখতে পুরো ব্যাপারটা। আর লাস্ট টাইম আমি আমার ছোটোবেলার বন্ধুর সাথে গেছিলাম, আর 2-3 বছর আগেও গেছিলাম, মানে হেঁটে গেছিলাম ওই রাস্তাটা দিয়ে, লাইটিংয়ের মাঝখানে ফটো তুলেছিলাম, সব কিছু করেছিলাম ফ্রেন্ডসদের সাথেই। মার্টিন প্লেসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, এখন আমরা যাচ্ছি দ্য রকস। সেটাও ক্রিসমাসের জন্য বেশ সুন্দর সাজানো হয়েছে, কিন্তু ওখানে লাইটিংটাই হচ্ছে মেন। এখনও তো সান ডাউন হতে প্রচুর দেরি, জানি না লাইটিং দেখতে পাবো কিনা, দেখা যাক, চলো। রাস্তার মাঝে জ্যাস এমন কান্নাকাটি শুরু করলো, ওর দুপুরের ঘুমের সময় এটা, ঘুম না হলেও প্রচণ্ড রেগে যায়, তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, সেটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না, বকেও না, মানে ভালোভাবে বলেও না। তো তারপর আমরা ডিসাইড করলাম আমাদের আর কোথাও যাওয়া হবে না, এই হারবারের সামনে এসে বসেছিলাম কিছুক্ষণ ওয়েট করার জন্য যে ওর মুড ঠিক হয় কি না, না হলো না। তো আমরা এখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, এই ব্লগটা এইটুকু রইলো।